ফ্রেন্ডস, কেমন আছো? আমি তো বিন্দাস আছি। তো তোমরা কেমন আছো? তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলে চলে এলাম। আজকের টপিকটা হচ্ছে আমার সাথে সাথে আরেকজনেরও এত তার বদনাম করেছিল, তাকে এতটাই যা তা কথা বলে লোকেদের মনে ছড়িয়ে দিয়েছিল। সে তাকে সেই দিল্লিবাসী ওকে এমন উচিত জবাব দিয়েছিল, লাস্টে কাঁদতে 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 ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। এত কান্নাকাটি করেছে, চোখের জল নাকের জল ওকে ভাসিয়ে দিয়েছিল। সেই চোখের জল নাকের জল ভাসানোর সময় তখন কিন্তু আমি ওর পাশে ছিলাম। আমি কিন্তু তখন ওকে সহযোগিতা করেছিলাম। সেই সময়টা ও ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলিনি। এখন যাকে নিয়ে ও এই সমস্ত বলছে, এই সমস্ত ওর উচিত শিক্ষা কিন্তু ও কিন্তু ওকে দিয়েছিল। এত ওকে অপমান করেছিল, তার বাড়ির লোকেদের থেকে শুরু করে তার সমস্ত কিছু, কাজের লাইফ, সব কিছু নিয়ে ও এত ওকে নিয়ে যা বদনাম করেছিল, সেই ব্যক্তিটা কিন্তু ওকে উচিত শিক্ষা দিয়েছিল। তখন কিন্তু ওর পাশে কেউ ছিল না, এই মহিলাটির পাশে তখন কিন্তু এই প্রিয়াই ওর পাশে দাঁড়িয়েছিল। সেইটা কিন্তু ভুলে যায়। তুই একটা কাজ কর, তুই একটা ব্রেনোলিয়ার একটা বোতল কেন। ব্রেনোলিয়া কিন্তু স্মরণ শক্তির ওষুধ। তুই স্মরণ শক্তির ওষুধটা কিন্তু রোজ খা, তাহলে দেখবি তোর স্মৃতিশক্তি প্রখর হবে, স্মৃতিশক্তি বাড়বে। ব্রেনোলিয়াটা কিন্তু খুব ভালো তোর স্মৃতিশক্তির জন্য, বড় ছোট সবাই খেতে পারে। তো ব্রেনোলিয়াটা তুই খেতে পারিস। আর ব্রেনোলিয়া যদি না পারিস, তাহলে যারা মাসিরা আছে সেই মাসিদেরকে বলবি ব্রাহ্মী শাক নিয়ে আসতে। তারা গ্রাম থেকে আসে, তো তারা ব্রাহ্মী শাক তাদেরকে বলে রাখবি। সেই ব্রাহ্মী শাকটা না ভেজে ভালো করে বেচে, ভালো করে ধুয়ে ভেজে খাবি ঘি দিয়ে। দেখবি বুদ্ধি তোর অনেকটা বাড়বে, বুদ্ধিটা তোর খুলবে, আর স্মরণ শক্তিটাও বাড়বে। স্মরণ শক্তিটা তোর বাড়ার জন্য কিন্তু এই ব্রেনোলিয়া কিন্তু সব থেকে এক নম্বর। তুই কিন্তু এটা সার্চ করে দেখে নিতে পারিস কিন্তু, কারণ আবার নালে ভাববি প্রিয়া আবার আমাকে কি ওষুধ বলছে রে বাবা, কোনো বৃষ্টিস আবার বলছে না তো? না রে, প্রিয়া এতটাও হানিকারক নয়। কেন বলতো? প্রিয়া কিন্তু সবসময় ভালো চেয়ে এসছে আর ভালো চাইবেও। তাই জন্য বলছি, যাকে নিয়ে তুই সমস্ত বলছিস সেইটাই আমি তোকে বলবো। ওই সময় তোকে কিন্তু এমন তোকে চোখের জল নাকের জল করিয়েছিল বন্ধুরা ওকে, তখন ওর পাশে কেউ ছিল না। তখন কিন্তু আমি ওর পাশে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলাম। সেইগুলো সব ভুলে গেছে। আর তারপরে এত কান্নাকাটি সেদিনে করছিল আমার বাড়ির লোক, আমার হাজবেন্ড। আমরা একটা জায়গায় বেড়াতে যাবো ঠিক করেছিলাম, তখন ওকে বললাম চল আমাদের সঙ্গে ঘুরতে যাবি চল। তাই জন্য আমরা ওকে নিয়ে ঘুরতেও গেছিলাম। কোথায় বলতো? দেশপ্রিয় পার্ক, রবীন্দ্র সরোবর। খুব সুন্দর একটা লেক আছে, খুব সুন্দর একটা পার্ক, খুব সুন্দর মনোরম পরিবেশে ওর মনটা কিন্তু আমরা ভালো করার জন্য, ও যে কষ্ট পাচ্ছে, ও যে কান্নাকাটি করছে, আমার খুব দুঃখ লেগেছিল, আমার হাজব্যান্ডেরও খুব দুঃখ লেগেছিল। সেই জন্য কিন্তু আমরা ওকে নিয়ে গেছিলাম ওর একটু মাইন্ডটা চেঞ্জ করানোর জন্য। সে সব ভুলে গেছে গো। কারণ কলকাতায় তো নতুন, কলকাতায় অর্ধেক জায়গা চেনে না। কদিন আর বছর আর হয়েছে। তা আমি তো এখানকার কলকাতারই মেয়ে, কলকাতারই বউ। সেই জন্য আমি ওকে বললাম এই জায়গাটা চল, এই জায়গাটাতে গেলে দেখবি মনটা খুব ফ্রেশ হয়ে যাবে। আর সত্যি ও ওখানে গিয়ে ও ভিডিও করেছিল, আমিও ভিডিও করেছিলাম, আমরা ভীষণ এনজয় করেছি। তো সেই সময়টা ও যখন চোখের জল ফেলছিল, সেই চোখের জলের কিন্তু আমি ওর পাশে ছিলাম, ওর সঙ্গে ছিলাম, যে না চল, তোকে এত কষ্ট দিচ্ছে, তোকে যাতা কথা বলছে, তোর পাশে কিন্তু আমি সবসময় আছি। তুই কখনো নিজেকে ভাববি না যে আমি তোর পাশে নেই। সব সময় সহযোগিতা করে গেছি, শুধু চ্যানেলের দিক দিয়ে নয়, ওর মানসিক দিক দিয়েও কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম। সব সময় আমিও ছিলাম, আর আমার হাজবেন্ডও সব সময় ওকে সঙ্গ দিয়েছে। সেই জন্য আমাদের মধ্যেও আমরা যখন ঘুরতে যাচ্ছি, তখন কিন্তু ওকেও নিয়ে গেছিলাম ঘুরতে, যে না চল, তোরও মাইন্ডটা ফ্রেশ হবে, ঘুরবি ফিরবি, আনন্দ করবি, মনটা ভালো থাকবে। কে কি বলছে, কে কি বললো, তাতে দুঃখ পাস না। সেই এতটুকু ওর মাথায় নেই। সেই জন্য বললাম ব্রেনোলিয়া খা, স্মৃতিশক্তি
বাড়বে, কমবে না। তোর যত বয়স বাড়ছে তোর স্মৃতিশক্তি কমে যাচ্ছে, সব ভুলে যাচ্ছিস। 1 বছর তার আর বছরের ঘটনা সব ভুলে যাচ্ছিস তুই। তো স্মৃতিশক্তিটাকে প্রখর করার জন্য কন্টেন্ট বানাতে হবে। সেই জন্য কিছু কিছু মনে রাখ, যাকে নিয়ে তুই এসব বলছিস না, সে কিন্তু তোকে অপমান করতে ছাড়েনি, সব জায়গা থেকে অপমান করেছিল। কি তার লাইভে অপমান, কি তুই যখন লাইভ করতিস তখন অপমান, ফোনে অপমান, কনফারেন্সে অপমান, সব জায়গা থেকে তোকে অপমান করেছিল। কিন্তু দেখ, তখন কিন্তু কাউকে পাশে পাসনি, এই প্রিয়াই তোর পাশে ছিল। তো ঠিক আছে, কি বলবো আর, অ্যাসান ফার্মোস, যে অ্যাসান করার পরে যদি ভুলে যায় তাহলে আর কিছু করার নেই। সেই জন্য বলবো ব্রেনোলিয়া খা। ব্রেনোলিয়া খেলে পারে আমারগুলো নয় ভুলে গেছিস, ঠিক আছে, আমি তোকে ভিডিওর মাধ্যমে সব মনে করিয়ে দিচ্ছি। কিন্তু এরকম যদি অন্য কারোর সাথে করিস তখন তো তাহলে তো মানে আর কি বলবে তারা, তখন তোকে আরও তাকে অপমান করে তোকে শেষ করে দেবে। সেই জন্য আমার পর যার নাম্বার হতে চলেছে অপমান করার জন্য, তাকে রোস্টিং করার জন্য, সে কি কি করেছে সেইগুলো একটু মাথায় রেখে তারপর ভিডিও করতে বস, তাহলে দেখবি সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজকেই কিন্তু ব্রেনোলিয়া অর্ডার কর, অনলাইনে অর্ডার কর, আজকেই ব্রেনোলিয়া কিনে নে, নালে কিন্তু ওষুধের দোকানেও কিন্তু ব্রেনোলিয়া পেয়ে যাবি। ওষুধের দোকান তোর বাড়ি থেকে বেশি দূর নয়, ওষুধের দোকানে কিন্তু ব্রেনোলিয়া পেয়ে যাবি। আজ থেকেই কিন্তু কিনে খাওয়া শুরু করে দে, দেখবি একদম 2 দিনের মধ্যে তোর স্মৃতিশক্তি একদম ফেটে ফেটে বেরোবে একদম। তো চল আজ থেকেই শুরু করে দে কিন্তু ব্রেনোলিয়া খাওয়া।